মৌলানা আব্দুল হামিদ খান ভাসানী যখন জনসভা করতেন তখন জনসভার সামনে কোনো চেয়ার থাকতো না, শ্রোতারা সব দাঁড়িয়ে থাকতো। দাঁড়িয়ে থাকার কারণে যখন নিজেদের মধ্যে নানা রকমের আলাপ আলোচনা হতো, গুঞ্জন হতো, ওইটা শ্রোতাদের মনোযোগ নষ্ট হওয়ার উপক্রম হলে তিনি খামোশ বলতেন। আজকে বাংলাদেশে সে খামোশ বলার সময়টা চলে এসেছে। এখন খামোশ বলার জন্য আরেকজন মৌলানা আব্দুল হামিদ খান ভাসানীর যোগ্য অনুসারী দরকার। বাংলাদেশে রাজনীতি যেভাবে আবর্তিত হয়েছে, বাংলাদেশ স্বাধীনতা পর্যন্ত এবং স্বাধীনতার পরবর্তী এই দুটো পর্বেই যদি আমরা বিচরণ করি, কোন পর্বেই মৌলানা আব্দুল হামিদ খান ভাসানীকে বাদ দিয়ে এই অঞ্চলের ইতিহাস রচিত হতে পারে না। অবিভক্ত ভারতবর্ষ বলেন, পাকিস্তান বলেন এবং বাংলাদেশ বলেন, সব জায়গায় তিনি অত্যন্ত উজ্জ্বলতার সঙ্গে তার নিজের প্রতিভা, নিজের কর্ম, নিজের আদর্শ, নিজের দীক্ষা, নিজের ত্যাগ সবকিছু দিয়ে বাংলাদেশের এবং এই অঞ্চলের মানুষকে সমৃদ্ধ করেছেন। মেডিকেল জুরিসপ্রুডেন্সে একটা কথা আছে, একটা অসুখের নাম হচ্ছে পিটিএসডি, পোস্ট ট্রমাটিক স্ট্রেস ডিসঅর্ডার। এরকম আরেকটি অসুখের কথা আমার এখন খুব মনে পড়ে, যেটা অসুখ কিংবা সুখ মানুষে মানুষে তফাৎ হলে পরে তাদের মধ্যে সেটা বিবেচনায় ভিন্ন হতে পারে, কিন্তু সেটাও এক ধরনের সুখ, অসুখ নয়। সেটা হচ্ছে SLHT, অর্থাৎ সিম্পল লিভিং হাই থিঙ্কিং। মৌলানা আব্দুল হামিদ খান ভাসানী ছিলেন ঠিক এইটা। সাধারণ জীবনযাপন কিন্তু অসাধারণ চিন্তা, সাধারণ জীবনযাপন কিন্তু অসাধারণ প্রতিভা সম্পন্ন একজন মানুষ, সাধারণ জীবনযাপন কিন্তু অসাধারণ চিন্তা, এবং সেই চিন্তাকে কাজে লাগানোর জন্য নিজের সাংগঠনিক দক্ষতা এবং সরলতা সবকিছুকে দিয়ে তিনি সেটাকে অত্যন্ত পরিমার্জিত করে রাজনীতিতে উপস্থাপন করতে পেরেছিলেন। আপনাদের যারা মনে আছে, যারা একটু বয়স্ক, একটা সময় বাংলাদেশ টেলিভিশনে একটি অনুষ্ঠান হতো, অত্যন্ত জনপ্রিয় অনুষ্ঠান, নামটি হচ্ছে যদি কিছু মনে না করেন। সে অনুষ্ঠানের উপস্থাপক ছিলেন ফতে লোহানী, তার ছোট ভাই ফজলে লোহানী। এই ফজলে লোহানী সাহেব এক সময় ধানের শীষে নির্বাচন করেছিলেন মৌলানা আব্দুল হামিদ খান ভাসানীর ধানের শীষ নিয়ে, এবং এই ধানের শীষ তিনি প্রতীক উপহার দিয়েছেন শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানকে। যেই কারণে ধানের শীষের মধ্যে যে বৈশিষ্ট্যটা আছে, এটা বাংলাদেশে কোন নির্বাচনে প্রতীকের মধ্যে নাই। আপনি একটা লাঙ্গল মানুষ কিন্তু ইচ্ছা করলে বানাতে পারে, তৈরি করতে পারে। একটা দাড়িপাল্লা একজন মানুষ ইচ্ছা করলে তৈরি করতে পারে। একটা নৌকা একজন মানুষ ইচ্ছা করলে তৈরি করতে পারে। কিন্তু পৃথিবীর সমস্ত শক্তি মিলে আল্লাহ রাব্বুল আলামিন যদি নির্দেশনা না দেন, তার হুকুম না থাকে, একটা ধানের শীষ সেখানে তৈরি করতে পারবে না। একটা ধান খুঁটে সেখান থেকে চাল বের করতে পারবে না। এটা হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিন প্রদত্ত একটা রহমতের প্রতীক, যেটা আমরা মৌলানা আব্দুল হামিদ খান ভাসানীর কাছ থেকে উপহার হিসেবে পেয়েছি। এই জন্য বিএনপি অনন্তকালের জন্য মৌলানা আব্দুল হামিদ খান ভাসানীর কাছে ঋণী থাকবে, এবং তার ত্যাগের যে আদর্শ, তার সেই ত্যাগের যে উদাহরণ, সেটাকে অনুসরণ করে আমরা যারা চলতে পারি, আমরা বলবো যে তার জীবনের সঙ্গে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের জীবনের বিভিন্ন অংশের অদ্ভুত একটা মিল রয়েছে, চমৎকার একটা মিল রয়েছে। জিয়াউর রহমান সাহেবও ছিলেন অত্যন্ত সিম্পল লিভিং হাই থিঙ্কিং এর একজন রাষ্ট্রনেতা। নিজের জীবনের কোনো সঞ্চয়, কোনো ব্যাংক ব্যালেন্স, কোনো জমি, কোনো আভিজাত্য, কোনো কিছু তার পরিবারের কাছে পাওয়া যায়নি তার শাহাদাত বরণের পরে, যেভাবে মৌলানা আব্দুল হামিদ খান ভাসানীরটা পাওয়া যায়নি। আব্দুল হামিদ খান ভাসানীর কন্যাকে, পুত্রকে, তার পরবর্তী প্রজন্মকে, এই খোঁজও কিন্তু বাংলাদেশের আমাদের অনেক মানুষের কাছে নেই। জিয়াউর রহমান সাহেব যে জিনিসটা বাংলাদেশের মানুষের হৃদয় থেকে উচ্চারণ করতে নিয়ে করে তারপরে চলে গিয়েছিলেন পৃথিবী থেকে, সেটা হচ্ছে নিঃস্বার্থ ভালোবাসা, অগাধ শ্রদ্ধা এবং ভালোবাসা। মৌলানা আব্দুল হামিদ খান ভাসানীর জন্য এটা বরাদ্দ ছিল, যে কারণে আজকেও আমরা তাকে মনে করি, আজকেও আমরা তাকে স্মরণ করি, তাকে সম্মান করি, তাকে স্যালুট করি। একটা সময় ছিল এই বাংলাদেশে, সদ্য স্বাধীন বাংলাদেশে এবং তার আগেও, মৌলানা আব্দুল হামিদ খান ভাসানীকে সবচেয়ে বেশি অপদস্থ করেছে তিনি প্রথম যে রাজনৈতিক দলটা প্রতিষ্ঠা করেছিলেন, সে আওয়ামী লীগের লোকেরা। আমাদের মনে আছে পূর্ব পাকিস্তান স্বাধীন হওয়ার ব্যাপারে যখন এইখানে স্বাধীনতার স্লোগান উঠত, মিছিল উঠত, তখন এই আওয়ামী লীগের নেতারা তারা স্লোগান দিতেন সর্দি কাশি হাঁপানি মৌলানা ভাসানী, অর্থাৎ তাকে শ্লেষ করা, তাকে বিদ্রুপ করা, এটা ছিল আওয়ামী লীগের চরিত্রের মধ্যে। অথচ মৌলানা আব্দুল হামিদ খান ভাসানী ছিলেন আওয়ামী লীগের প্রতিষ্ঠাতাদের মধ্যে অন্যতম। আমরা দেখেছি মৌলানা আব্দুল হামিদ খান ভাসানীকে ভুকা মিছিল থেকে সম্মান করে আদর করে নিয়ে তার মুখে কিছু একটা দিয়ে, শেখ মুজিবের সেই ভবনে মুখে একটা কিছু দিয়ে সেইটাকে ছবি সহ প্রচার করেছে তাকে অপদস্থ করার জন্য, যে ভুকা মিছিলের নামে নিজে গিয়ে খাওয়া দাওয়া করছেন। এই হলো নষ্ট আওয়ামী লীগের নষ্ট চরিত্রের রাজনীতির নমুনা, যেটা থেকে দূরে ছিলেন মৌলানা আব্দুল হামিদ খান ভাসানী। এবং সেই কারণেই
শেখ মুজিব যতবার তার কাছে গিয়ে হুজুর হুজুর করেছেন, শেখ মুজিবকে তিনি অতটা পছন্দ করতেন না যতটা করতেন জিয়াউর রহমানকে। এবং সেই কারণেই জিয়াউর রহমানের হাতে তিনি ধানের শীষের আমানত রেখে গেছেন। আজকে সেই ধানের শীষ বাংলাদেশের মানুষের কাছে অত্যন্ত জনপ্রিয় একটি নির্বাচনী প্রতীক। আমাদের অনেক ত্যাগ, অনেক পরিশ্রম, অনেক নির্যাতন, অনেক জুলুম, অনেক কিছুর সমৃদ্ধ ইতিহাসে দেশনেত্রী বেগম খালেদা জিয়া ভাস্বর হয়ে আছেন। আজকে জিয়াউর রহমান, তারপরে দেশনেত্রী বেগম খালেদা জিয়া এবং বর্তমানে তারেক রহমান, এই 3 প্রজন্মের রাজনীতিতে বাংলাদেশের মানুষ, বাংলাদেশি জাতীয়তাবাদীরা যে দীক্ষা নিয়েছে, যে দেশপ্রেম পেয়েছে, যেই ভবিষ্যতে পথ চলার পাথেও পেয়েছে, এটার জন্য আমরা বেশ কিছু অংশটাও হলেও মাওলানা আব্দুল হামিদ খান ভাসানীর কাছে ঋণী। তাই আজকের এই দিনে তার স্মরণে শুধু বলবো, আল্লাহ রাব্বুল আলামিন তাকে জান্নাতুল ফেরদৌস নসিব করুন এবং তার জীবন থেকে যে কোনো একটি দুটি ভালো কাজের উদাহরণ নিয়ে নিজেদের চরিত্রে যদি সেটা ধারণ করতে পারি, তাহলে আজকে স্মরণ সভার সফলতা আসবে বলে আমি মনে করি। আজকে যারা আয়োজন করেছেন, শামসুজ্জামান দুদু সহ সেই সমস্ত আয়োজকদের, সঞ্চালক সাদি এবং অন্যান্য যারা পরিশ্রম করেছেন, সবাইকে আমার পক্ষ থেকে ধন্যবাদ এবং অভিনন্দন জানিয়ে আল্লাহ হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ, বাংলাদেশ জাতীয়তাবাদী দল জিন্দাবাদ, শহীদ জিয়া বীরুত্তম অমর হোক, দেশনেত্রী বেগম খালেদা জিয়া জিন্দাবাদ, জনাব তারেক রহমান জিন্দাবাদ, যুগ যুগ জিও তুমি মাওলানা ভাসানী। আসসালামু আলাইকুম।